আপনারা একটু বসেন, একটু কষ্ট করে 5 মিনিট আমরা সুশৃঙ্খল ভাবে নিতে চেষ্টা করবো। আপনারা একটু বসেন। আমাদের ছাত্র দলের নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি, যারা এখনো দাঁড়িয়ে আছে তাদেরকে দয়া করে দৃষ্টি আকর্ষণ করছি, যারা দাঁড়িয়ে আছে তাদেরকে বসার ব্যবস্থা করে দেন। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ কবুল আর মঞ্জুর করিয়ে নেন মাওলা, ওলাকে দিনের জন্য আপনি কবুল আর মঞ্জুর করিয়ে নেন ইয়া রাব্বাল আলামিন। আনিসুল হক সাহেব উনি জনপ্রতিনিধি হয়ে এই এলাকার ইয়া আল্লাহ জনগণের ইসলামের সেবা করতে পারে সেই তৌফিক আপনি ওনাকে দান করেন মাওলা। ইয়া আল্লাহ ওনাকে শারীরিক মানসিকভাবে সুস্থতা দান করেন মাওলা। ইয়া আল্লাহ ওনাকে আপনি নেক হায়াত দান করেন, দেশকে আপনি হেফাজত করেন। ইয়া আল্লাহ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে আপনি কিয়ামত পর্যন্ত কায়েম এবং দায়েম রাখেন মাওলা। ইয়া রাব্বাল আলামিন বাংলাদেশের স্বাধীনতাকে আপনি হেফাজত করেন। ইয়া আল্লাহ বহির্বিশ্বের শত্রুর আক্রমণ থেকে বাংলাদেশকে আপনি হেফাজত করেন মাওলা। ইয়া রাব্বাল আলামিন আবার আপনার দরবারে ফরিয়াদ মাওলা। ইয়া আল্লাহ এই মজলিসের মধ্যে যার হাতকে আপনার পছন্দ হয় মাওলা, ইয়া আল্লাহ তার হাতের উসিলায় ইয়া আল্লাহ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে আপনি মাফ করিয়ে দেন। ইয়া আল্লাহ খালেদা জিয়ার জিন্দেগীর সমস্ত গুনাহগাতা আপনি মাফ করিয়ে দেন। ইয়া আল্লাহ ওনার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। ইয়া আল্লাহ ওনার কবরকে রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ বানিয়ে দেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ইয়া আরহামার রাহিমিন। ইয়া রাব্বাল আলামিন আসরের নামাজের পর থেকে নিয়ে মাওলা এই পর্যন্ত কিছুক্ষণ আপনার পবিত্র কালাম থেকে কয়েকটি সূরা কয়েকটি আয়াত আপনার হাবিবের শানে দুরূদ শরীফ ইস্তিগফার পাঠ করার পরে মাওলা ইয়া আল্লাহ মাদ্রাসার তলাবুল ইলমদেরকে নিয়ে প্রধানমন্ত্রী বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইয়া আল্লাহ তিনি দীর্ঘদিন এই দেশের জন্য কাজ করেছেন। ইয়া আল্লাহ জনগণের জন্য কাজ করেছেন, ইসলামের জন্য কাজ করেছেন মাওলা। ইয়া আল্লাহ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ওনার দুনিয়ার জিন্দেগিতে যদি কোনো ভুল ভ্রান্তি করিয়া থাকে মাওলা, ইয়া আল্লাহ ওনার পক্ষ হইতে আমরা কবুল আর মঞ্জুর করিয়া নিন। ইয়া রাব্বাল আলামিন আমাদের পক্ষ হইতে লাখ কোটি দুরূদ ও সালামের সওয়াব সরকারি দু আরম ফখরুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া তাজদারে মদিনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা মুবারকে পৌঁছায় দিন। ইয়া রাব্বাল আলামিন যত মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত অন্ধকার কবরে শহীদ মাওলা ইয়া আল্লাহ সকলের রূহে আর হাদিয়া পৌঁছায় দিন। ইয়া রাব্বাল আলামিন আমাদের দেশের জন্য যারা জীবন দিয়েছে শহীদ হয়েছে মাওলা ইয়া আল্লাহ সকলের আত্মার রূহে ইহা পৌঁছায় দিন মাওলা। ইয়া আল্লাহ বিশেষ করে যে উদ্দেশ্য করে দোয়ার আয়োজন করা হয়েছে মাওলা আপনি তো আপনার বান্দার অন্তর মা বেগম খালেদা জিয়াকে তাকে ঘর থেকে বের করে দেওয়া হয়েছিল, তার নিজের ঘর থেকে বের করে দিয়ে এক কাপড়ে তিনি বের হয়ে এসেছিলেন, মহান আল্লাহর কাছে বিচার দিয়েছিলেন এবং জাতিকে সাক্ষী রেখে জাতির কাছে তিনি বিচার দিয়েছিলেন। মহান আল্লাহ সেই বিচার ধাপে ধাপে দীর্ঘ 17 বছর পরে সেই বিচারের কাঠগড়ায় যারা অপরাধ করেছিল তারা দাঁড়াবার পথ তৈরি হয়েছে। আমাদের নেত্রী মহান আল্লাহর কাছে বিচার দিয়েছিলেন, সেই বিচারের সুবিধা অনুযায়ী মানুষের অধিকার আদায়ের আন্দোলনে তিনি আত্মত্যাগ করার সময় যেভাবে বিভিন্নভাবে বৈষম্য শিকার হয়েছিলেন, তার গাড়ি বহরে হামলা হয়েছিল, গুলি হয়েছিল, তাদেরকে রক্তাক্ত করেছিল সিএসএফ সহ বিভিন্ন নেতৃবৃন্দকে, সেগুলো বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ কিন্তু জানে। মহান আল্লাহর কাছে শুধু বিচার চেয়েছিলেন, মহান আল্লাহ সেই বিচার থেকে 24-এর গণ আন্দোলনে ছাত্র সমাজ সহ এদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে আমাদের সমাজ ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য, সমাজ ব্যবস্থাকে পারিবারিকভাবে স্বাবলম্বী করার জন্য বিনা বেতনে তাদেরকে কলেজ পর্যন্ত উন্নীত করেছিলেন। বর্তমানে সেই মেয়েরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে বিভিন্নভাবে চাকরিতে অবদান রেখে শিক্ষক হয়ে বিভিন্ন দপ্তরে দায়িত্ব পালন করে আজকে আমাদের সমাজ উন্নয়নে বিনির্মাণে সহযোগিতার হাত বাড়িয়েছে। তারপর এত